কারো যদি লো টেস্টোস্টেরন থাকে তো সেক্ষেত্রে আসলে ব্যবস্থাটা কি, মানে কিভাবে আপনারা এটাকে চিকিৎসা করেন? টেস্টোস্টেরনটা সবচেয়ে পিক থাকে ইন দ্য মর্নিং এ। যখন টেস্টোস্টেরনটা আপনার ব্লাড টেস্ট করা হয়ে থাকে, এটি 8 to 10 o'clock ইন দ্য মর্নিং এর মধ্যে এই ব্লাড টেস্টটা করতে হবে। টেস্টোস্টেরন ইনজেকশন আছে, টেস্টোস্টেরন আপনার প্যালেট আছে, যেগুলি আপনার স্কিনের নিচে 3 to 6 months, এভরি 3 to 6 months স্কিনের মধ্যে দিয়ে, স্কিনের আন্ডারনিথ অফ দ্য স্কিন এর মধ্যে রাখা হয়। কখনো ওভার দ্য কাউন্টারে সাধারণত টেস্টোস্টেরন নেওয়া হয়ে থাকে না, এবং এই টেস্টোস্টেরন প্রেসক্রাইব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে। কারো যদি লো টেস্টোস্টেরন থাকে তো সেক্ষেত্রে আসলে ব্যবস্থাটা কি, মানে কিভাবে আপনারা এটাকে চিকিৎসা করেন? আচ্ছা, প্রথমত ডায়াগনোস করতে হবে আপনার লো টেস্টোস্টেরন আছে কিনা। লো টেস্টোস্টেরনটা সবচেয়ে পিক থাকে ইন দ্য মর্নিং এ। যখন টেস্টোস্টেরনটা আপনার ব্লাড টেস্ট করা হয়ে থাকে, এটি 8 to 10 o'clock ইন দ্য মর্নিং এর মধ্যে এই ব্লাড টেস্টটা করতে হবে। টেস্টোস্টেরন ব্লাড টেস্টের মধ্যে বিভিন্ন ধরনের আছে, টেস্টোস্টেরন ফুল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এলএইচ, এফএসএইচ, তারপর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, এই ধরনের অন এন্ড অন আছে। এবং এটির পরে যদি জানা যায়, আমরা যে বললাম দুইটি ক্ষেত্রে আমেরিকান উরোলজিক অ্যাসোসিয়েশন বলেছেন 300, আর অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে 250। তো 250 বা লো নর্মাল অ্যারাউন্ড 250 যদি হয়ে থাকে, তাহলে বোঝা যায় যে, কিংবা তার থেকে কম হলে বোঝা যাবে যে লো টেস্টোস্টেরন। এখন লো টেস্টোস্টেরন হলে তখন কি করতে হবে, যেটি আপনার প্রশ্ন। লো টেস্টোস্টেরন যদি হয়ে থাকে এবং সিমটম যদি দেখা দেয়, বিভিন্ন ধরনের সিমটম, তখন আপনাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। এই ট্রিটমেন্টের মধ্যে যেমন টেস্টোস্টেরন ইনজেকশন আছে, টেস্টোস্টেরন আপনার প্যালেট আছে, যেগুলি আপনার স্কিনের নিচে 3 to 6 months, এভরি 3 to 6 months স্কিনের মধ্যে দিয়ে, স্কিনের আন্ডারনিথ অফ দ্য স্কিন এর মধ্যে রাখা হয়। তারপর আবার ভোকাল জেল আছে, মুখের ভিতর আপনার ইয়ে করা হয়ে থাকে, সেটি আছে। তারপর আন্ডার আর্ম জেল আছে, তারপর আপনার টেস্টোস্টেরন প্যাচ আছে। তো এটি ডিপেন্ড করে আপনার কি ধরনের। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে, কখনো ওভার দ্য কাউন্টারে সাধারণত টেস্টোস্টেরন নেওয়া হয়ে থাকে না, এবং এই টেস্টোস্টেরন প্রেসক্রাইব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে। তবে জেল বা কোনো কিছু যদি নিয়ে থাকেন, আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমে আপনার স্ত্রীর সাথে, কিংবা ছোট বাচ্চা যদি থাকে, বিশেষ করে মেয়ে যদি থাকে, তাহলে আপনার সংস্পর্শে আসবেন না। কারণ এটি যদি সংস্পর্শে আসেন, তাহলে তাদের অনেক হাই টেস্টোস্টেরন হয়ে যাবে, এবং যার ফলে আনওয়ান্টেড হেয়ার, মহিলারা অবশ্যই চাইবেন না এটা, ফেসিয়াল কিংবা অন্যান্য জায়গায় হেয়ার, কিংবা ডিফেনিং ভয়েস, এগুলো কিন্তু মেল কিছু সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হতে পারে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস বলে রাখি, যে এই টেস্টোস্টেরন যদি দেওয়া হয়ে থাকে, অবশ্যই বেসলাইন প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ মাপতে হবে। কারণ টেস্টোস্টেরন যদি দিয়ে থাকেন, বিপিএস বেড়ে যাবে, আপনার হয়তো ইউরিনারি রিটেনশন হতে পারে, আপনার ইউরিনারি যে একটা ফ্লো আছে সেটি হয়তো ব্যাঘাত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, টেস্টোস্টেরন যদি নিয়ে থাকেন, এক্সট্রা টেস্টোস্টেরন, আপনার হিমোগ্লোবিনটা অনেক, ডেনসিটিটা অনেক বেড়ে যায়, হিমাটোক্রিট বেড়ে যায়, যার ফলে ব্লাড ক্লটিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট যেভাবে ফলো আপ করতে বলেছেন, যে মাত্রা নেওয়ার জন্য বলেছেন, এগুলা কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আমি আরেকটা জিনিস ভুলে যাওয়ার আগে বলে ফেলি, যাদের প্রস্টেট ক্যান্সার আছে, সাধারণত এই টেস্টোস্টেরন নেবেন না। যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে নেবেন না। যাদের ব্লাড ক্লটিং হিস্ট্রি আছে, এগুলো নেবেন না। এগুলো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম যে কারা কারা নিবেন না, মানে তার মানে হচ্ছে যে, আপনি যেটা বলছিলেন শুরুতে একটা বিষয়, আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই, যে যে যাদের হরমোনের সমস্যা আছে বা হরমোনটা কম টেস্টোস্টেরন, তাদেরকে তো আপনারা হরমোনটা দিচ্ছেন, তাই না? কিন্তু সবসময় তো কারণটা একরকম থাকে না। তো সবারই কি এই হরমোন নিতে হবে, না এর বাইরেও তো অন্যভাবে তো চিকিৎসা করার সুযোগ আছে, কি বলেন? জি, 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 জি। এটি অ্যাগেইন ডিপেন্ড করে আপনি হরমোনটা কেন নিচ্ছেন। আপনাকে খেয়াল রাখতে হবে, এই এই টেস্টোস্টেরন যদি নিয়ে থাকেন, তো যারা বাচ্চা নিতে চান, ফার্টিলিটির ব্যাপারে, বিশেষ করে ইয়ং এজে যদি নিয়ে থাকেন, আপনি সালমান খানের মতো হয়তো মাসল বিল্ড করবেন, কিন্তু আপনার স্পার্ম কিন্তু আর ঠিক থাকবে না। তার মানে আপনি বাচ্চা নিতে পারবেন না। হ্যাঁ, ইনফার্টিলিটি ভুগবেন। তো সুতরাং আচ্ছা, আচ্ছা। খেয়াল রাখতে হবে কি জন্য নিচ্ছেন না নিচ্ছেন। আপনার ইরেকশন ভালো হবে হয়তো, আপনার মুড ভালো হবে হয়তো, আপনি কনসেন্ট্রেশন হয়তো ভালো করবেন, আপনার মাসল সুন্দর মাসল হবে হয়তো, হয়তো ফ্যাট ডিস্ট্রিবিউশনটা সুন্দর হবে, এনার্জি লেভেল বাড়বে, কিন্তু অন্যদিকে হয়তো আপনি অনেক কনসিকুয়েন্স হতে পারে।
অনেক ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডাক্তার মঞ্জু মোর্শেদ। তার মানে হচ্ছে যে এটা একটা সাইড এফেক্টও আছে। তো আর কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই যে আমি যদি আমরা কি এবার এটাকে বলতে পারি যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাই কি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, বা এটার এই থেরাপির কোনো সাইড এফেক্ট আছে কিনা? জি আরো সাইড এফেক্ট আছে, যেমন আপনার একনি হতে পারে স্কিনের মধ্যে, তারপর আপনার অ্যাঙ্কেলটা সোয়েলিং হতে পারে, ফ্লুইড রিটেনশন হতে পারে, সেটি একটা সাইড এফেক্ট হতে পারে। আপনার যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, প্রস্টেটটা এনলার্জ হয়ে যাওয়া, এবং প্রস্টেট এনলার্জ হলে আপনারা যাদের প্রস্টেট এনলার্জ হয়েছে জানেন ইউরিন যে ফ্লো আছে সেটি ঠিক মতো হয় না, সেটি হতে পারে। তারপর আপনার ব্রেস্টটা এনলার্জ হয়ে যেতে পারে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া। তারপর আপনার টেস্টিকলটা শ্রিঙ্ক হয়ে যেতে পারে। তারপর আবার অনেক সময় যে স্কিন প্যাচ বা ইনজেকশন যেখানে দেওয়া হয়ে থাকে সেখানে আপনার ইরিটেশন হতে পারে। এই ধরনের অনেক সাইড এফেক্টও হতে পারে। জি আচ্ছা, আমি আবার একটু পুরনো প্রসঙ্গ টানি। আপনি বলছিলেন যে যদি স্মোক করা না হয়, অ্যালকোহল নেওয়া না হয়, ব্যায়াম করা হয়, কিছু খাবারের কথা বলছিলেন যেগুলো যদি খাওয়া হয়, ওজনটাকে যদি ঠিক রাখা হয়, যাদের ডায়াবেটিস আছে সেটাকে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলেই এই টেস্টোস্টেরনের সমস্যাটা অনেক ক্ষেত্রেই হবে না। তো আর কোনো বিষয় আছে কিনা যেটার কারণে এই যে সমস্যাটা হয় যে লো টেস্টোস্টেরন, এটাকে প্রিভেন্ট করার বা প্রতিরোধ করার আর কোনো উপায় আছে কি, বা আমাদের যদি জানা থাকে না আরো কিছু বিষয় আছে যে এটা করলে এটা প্রতিরোধ হবে? জি, খাবার দাবার তো একটা যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের অ্যাভোকাডো, ফিশি অয়েল যেগুলো আমি বলেছি, বিভিন্ন ধরনের ভাইটামিন সাপ্লিমেন্টের কথা বলেছি আমি, যেমন ভাইটামিন এ, সি, ই, তারপর বিভিন্ন ধরনের মিনারেলের কথা বলেছি আমি, জিঙ্ক, সেলেনিয়াম। তারপর আমি বিভিন্ন ধরনের ফ্রুটের কথা বলেছি, যেমন আপনার ব্যানানা, আপনার বুস্ট টেস্টোস্টেরন, বিভিন্ন ধরনের নাটসের কথা তো বললামই। তারপর আপনার বিভিন্ন ধরনের স্ট্রবেরি, বেরিজ, ফ্রুটস, এই ধরনের এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে। এবং অবশ্যই যে আমি আবারও বলছি যে ভালো ঘুম, তারপর স্লিপ অ্যাপনিয়া থাকলে স্লিপ অ্যাপনিয়াকে কন্ট্রোল করা, তারপর আপনার স্ট্রেস ফ্রি থাকা, এক্সারসাইজ করা, বডি ওয়েটটা মেনটেন করা, বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট যেগুলি আমরা স্মোকিং, অ্যালকোহল বলে থাকি সেগুলো থেকে দূরে থাকা, এগুলো অবশ্যই ভূমিকা পালন করেছে। সেটাই, এবং স্পেসিফিক্যালি আপনি ব্যায়ামের বিষয়টা আরেকটু অন্যভাবে বলেছেন যে খুব সাধারণ ব্যায়াম না, মানে একটু পরিশ্রম করে করতে হবে। হ্যাঁ, খুবই একটু যেটাতে অনেক শারীরিক পরিশ্রম হয় সেরকম ব্যায়াম একটা পর্যায়ে করতে হবে, সেটাই হেল্প করবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে। তো আমরা কিন্তু দেখি যে বিভিন্ন স্টোরে যদি যাই, আমরা বিভিন্ন ধরনের ভাইটামিনের কথা ভাইটামিনের দেখি সাজানো থাকে, যে বলা হয় যে টেস্টোস্টেরন বাড়ে। তো খুবই আপনি যদি খুবই সুনির্দিষ্টভাবে কি এটা বলা সম্ভব যে এই ভাইটামিনটা টেস্টোস্টেরনের উপরে প্রভাব আছে, ভালো প্রভাব যেটা বাড়াবে, এরকম কোনো ভাইটামিন কি আছে? খুব স্পেসিফিক্যালি কি বলা যায়? জি, যেটি ফ্যাট সলুবল ভাইটামিনের কথা বললাম কিছু, এ, ই, তারপর ভাইটামিন ডি খুবই ভালো ভূমিকা পালন করে থাকে, সেটি ঠিক আছে। অনেক সময় বাজারে দেখবেন ডিহাইড্রোটেস্টোস্টেরন, ডিএইচ, খুব সম্ভবত ডিএইচই সম্ভবত, এটি কিন্তু আপনার অনেক সময় বলে থাকে যে টেস্টোস্টেরন বেড়ে থাকে। তবে আমি রিকোয়েস্ট করবো কোনো অবস্থাতে যাতে এটি 50-র উপরে যাতে না হয়ে থাকে। 50-র উপরে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি, গাইনোকোমাস্টিয়া, এটা দেখা দিতে পারে। তো সুতরাং অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতে 50-র উপরে যাতে না খেয়ে থাকে। আচ্ছা, তো ডাক্তার মঞ্জু মোর্শেদ, আমরা আরো একটা জিনিস দেখি, মানে সেটা হচ্ছে যে টেস্টোস্টেরন পিল, এটার নামও শুনি আমরা অনেক জায়গায় দেখি। এইটা কি জিনিস, মানে এটা কিভাবে হেল্প করে, বা এটা আসলে কি, বা এ সম্পর্কে যদি একটু ধারণা দেন। এটা অনেক সময় ওভার দ্য কাউন্টারে এটি বলে থাকে এবং এটির উপর এটি অনেকটা প্রভাবিত করে বলে থাকে, কিন্তু রিসার্চ অনুযায়ী সুনির্দিষ্ট কোনো রিসার্চ নাই যে এটি আপনার এইভাবে উপকার করে থাকে। কিন্তু অনেকের হয়তো ইরেকশনের ব্যাপারে একটু, এটির ব্যাপারে কিছুটা হয়তো, কিন্তু বেসড অন দ্য রিসার্চ এটার কোনো এফেক্ট করে না। আপনারা জানেন যে এটি ওভার দ্য কাউন্টারে এই টেস্টোস্টেরন পাওয়া যায় না, এটি ডক্টরের প্রেসক্রাইব নিতে হয়। এবং এমনকি এফডিএ পর্যন্ত অ্যাথলেটিক পারফরমেন্স বা কোনো কিছু ফিজিক্যাল স্টামিনা বাড়ানোর জন্য এটি কিন্তু অ্যাপ্রুভ করেন না। যার ফলে এই জন্য যখনই অ্যাথলেটিকের মধ্যে এই ধরনের কিছু যদি দেখা দিয়ে থাকে, রক্ত যদি পাওয়া যায় কিংবা ইউরিনে যদি পাওয়া যায়, তাহলে এটি ডিসকোয়ালিফাই করে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন এটি খুবই রেস্ট্রিক্টেড মেডিসিন। কারণটা হচ্ছে যে এটিতে অনেক সাইড এফেক্টও আছে, যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।